আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল চ্যানেল ভারত বিকাশ। স্যার নমস্কার, ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসে আপনাকে স্বাগত জানাই। আমরা জানি যে আপনি দীর্ঘদিন ধরে শিক্ষকতা করছেন এবং এই সঙ্গীত জগতের সাথেও আপনি ওতপ্রোতভাবে জড়িত। আপনি একজন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, দীর্ঘদিন ধরে সঙ্গীত চর্চা করে আসছেন। আজকের ডেটে দাঁড়িয়ে দেখি যে আমাদের অনেকগুলো রিয়েলিটি শো চালু হয়েছে বাংলা মাধ্যম বা হিন্দি মাধ্যমে। ডান্স বাংলা ডান্স থেকে আরম্ভ করে ডান্স ইন্ডিয়া ডান্স, এরকম বিভিন্ন রিয়েলিটি শোগুলো হচ্ছে। তো সেই রিয়েলিটি শোগুলোতে বিশেষ করে বাংলার ক্ষেত্রে যেসব বিচারকরা বসে থাকেন বিচার আসনে, তারা পার্টিসিপেন্টদেরকে তুই বলে সম্বোধন করেন। এই বিষয়টাকে আপনি কেমনভাবে দেখেন? কোথাও কি আমাদের এটা কানে শুনতে দৃষ্টিকটু লাগে? হ্যাঁ, নমস্কার আপনাদের। ঘটনাটা হচ্ছে, আমি যেহেতু সঙ্গীত ভালোবাসি, সেই হিসেবে আমি সঙ্গীতের ওপর যে আমাদের রিয়েলিটি শোগুলো হয়, জি বাংলা যেমন সারেগামাপা, যেমন জি সারেগামাপা, যে হিন্দিতে যেটা হয়, এগুলো সব মোটামুটি আমি সময় পেয়ে দেখি এবং দেখতে দেখতে আমার ভালোই লাগে, এনজয় করি। বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা গান বাজনা করছে, ঠিক আছে। কিন্তু খারাপ যেটা লাগে সেটা হচ্ছে, অন্য যেমন আমাদের হিন্দি যে জি সারেগামা হয়, সেখানে যেমন দিকপাল বিচারকরা আছেন, সেই বিচারকরা কিন্তু যতগুলো তারা প্রতিযোগী আসে প্রত্যেকে কিন্তু ওরা আপ বলে সম্বোধন করে, মানে আপনি। কিন্তু আমরা জি বাংলা যখন সারেগামাপায় দেখছি, সেখানেও বিচারকরা আছেন, তারা কিন্তু প্রতিযোগীর বয়স যাই হোক প্রত্যেককে তুই বলে সম্বোধন করেন। এটা কিন্তু আমার কাছে খুব দৃষ্টিকটু লাগে, শ্রুতিকটু লাগে। কারণ প্রত্যেকটা শিল্পীর আমি মনে করি একটা তার সম্মান আছে, তার একটা ডিগনিটি আছে। যখন সে পারফর্ম করতে মঞ্চে এলো তখন সে শিল্পী, সুতরাং তাকে উপযুক্ত সম্মানটা দিয়ে অন্তত আপনি না বলুন তুমি বলা যায়। কিন্তু জানি না কলকাতার জি সারেগামাকে জি বাংলার কেন যে তারা বিচারকরা তুই বলে সম্বোধন করেন। যদি মনে হয় তুইটা তার আদরের ডাক, উনি চ্যানেলের বাইরে করুন, কিন্তু অন ক্যামেরাতে তুই বলে সম্বোধন করাটা খুব একটা ভালো জিনিস বা ভালো কথা, মানে শ্রুতিমধুর নয়। এটা কিন্তু আমাদের কালচারের বিরুদ্ধে, এটা রুচির বিরুদ্ধে। অন্তত তুমি বলে সম্বোধন করলে আমার মনে হয় শিল্পীদের সম্মানটা থাকে। একটু শিল্পীদের সম্মান দিন। আমরা এমনও দেখেছি যে যিশু সেনগুপ্ত, যিনি একজন প্রসিদ্ধ অভিনেতা, তিনিও অ্যাঙ্কারিং করেছেন জি বাংলা সারেগামাপাতে। তিনিও কিন্তু পার্টিসিপেন্টদের অনেক সময় তুই বলে সম্বোধন করেছেন, এটাও কিন্তু অন রেকর্ড আছে। তো এই বিষয়গুলো কি শুনতে কোথাও কি কানে আমাদের খারাপ লাগে? অভিভাবকরা কেন এটার প্রতিবাদ করতে চায় না, বা তারাও কি কোনো প্রেশারে থাকে? অভিভাবকরা যখন সঙ্গে যায় তাদের বাড়ির ক্যান্ডিডেটদের, তারা পারফরমেন্স দেখবে বলে, তাদের অবশ্যই ভেতরে হয়তো অনেকেই অফেন্ডেড, কিন্তু ওদের মধ্যে একটা বাধ্যবাধকতা থাকে যে কিছু বলবো না, বা আমাদের যদি কিছু হয়, তাই তারা বাধ্যবাধকতার জন্য, বাইন্ডিংসের জন্য কিছু বলতে পারে না। কিন্তু অবশ্যই তার খারাপ লাগবে যখন গৌরবের মতো একটা ছেলে, যখন সুন্দর একটা, যখন শোভনের মতো একটা ছেলে, যারা দুর্দান্ত ভালো গান বাজনা করে, তাদের যদি কেউ তুই বলে সম্বোধন করে, সম্মানটা তো নষ্ট হয় না? তা গার্জেনরা বলতে পারছে না ভয়ে, বা তাদের একটা স্বার্থের ব্যাপার আছে, তাহলে কিন্তু তারাও মনে মনে অফেন্ডেড হন, অবশ্যই হন। এই বিচারক মণ্ডলীদের যে ব্যবহার, কোথাও কি জনগণ সেটা অ্যাকসেপ্ট করে নিতে পারে না? হ্যাঁ, কোনো কোনো জায়গায় পারে না, কিন্তু সবাই তো বলে না বা বলতে পারে না। আর আমাদের দেশের মানুষ সবসময়তে কি সব কিছুকে একটা মানে উপেক্ষা করে চলে যাওয়ার মতো আছে। যেরকম আমাদের রাজ্যে বহুত ঘটনা ঘটে দেখেছেন, কটা লোক প্রতিবাদ করে, কটা লোক জানায়। তা সেরকম আমার এটা খারাপ লেগেছে, তাই আজ আমি বলছি। স্যার, আপনি যেহেতু দীর্ঘদিনের ধরে শিক্ষকতার সাথে যুক্ত রয়েছেন, এই যে ইংরেজি মাধ্যম যে স্কুলগুলো রয়েছে, বা আজকে বর্তমান যুগে যে শিক্ষার যে ব্যবস্থাটা রয়েছে, ছাত্র ও শিক্ষার মানে শিক্ষকের মধ্যে সম্পর্কটা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আজকে ছাত্র শিক্ষকের সম্পর্ক খুবই তিক্ত, মিষ্টি সম্পর্ক মোটেই নয়। এবং অধিকাংশ শিক্ষক শিক্ষিকা তারা ছাত্রদের জাস্ট চাকর বা চাকরানি মতো দেখেন। অভিভাবকরা গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। ক্লাসের মধ্যে পড়াতে পড়াতে যখন কোনো ছাত্র বা ছাত্রী, তার কোনো প্রাসঙ্গিক প্রশ্ন মাথায় আসছে, পড়ানোর বিষয়ই যে স্যার বা দিদি, ম্যাডাম আমি এটা জানতে চাইছি, তাকে বলতে না দিয়ে তাকে ধমকে বসিয়ে দেওয়া হয়। ওরা তিনটে ভাষা ইউজ করে, সিট ডাউন, তা নাহলে ডোন্ট ইন্টারাপ্ট, আর ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট। বাংলা স্কুলে বলে যে বসে পড়ো। কিন্তু এই ধরনের ধমকে দিয়ে তাদের জানার ইচ্ছাটাকে বন্ধ করাটা কি, এটা কি শিক্ষকতার লক্ষণ? আমাদের শিক্ষক যে একটা ট্রেনিং দেওয়া হয়, বিএড ট্রেনিং যেটা বলে, সেখানে কিন্তু এই জিনিস মানে আমাদের বলে দেওয়া হয়েছে যে ছাত্রর সঙ্গে শিক্ষকের ভালো একটা রিলেশন রাখুন, তাদের সঙ্গে কমিউনিকেট করুন, তাদের সঙ্গে ইন্টারেক্ট করুন। কিন্তু জানি না এরা কি ধরনের শিক্ষক শিক্ষিকা, ছাত্রদের তাদের কোনো কথা জিজ্ঞেস করতে দেন না, কোনো উত্তর দেন না। এটা কিন্তু টিচিং লার্নিং প্রসেস নয়, এটা কিন্তু সম্পূর্ণ ভুল।
বর্তমানে স্যার ইংরেজি মাধ্যম স্কুলগুলোর বেতন পরিকাঠামো যেভাবে বাড়ছে, কোথাও 5,000 টাকা থেকে কোথাও 6,000 টাকা বা কোথাও 10,000 টাকা পর্যন্তও রয়েছে, আমরা দেখেছি। কিন্তু সে জায়গায় যখন গার্জেন মিটিং হয় বা গার্জেন কল হয়, সেখানে পেরেন্টস মিটিংয়ে অধিকাংশ গার্জেনরা কিন্তু স্বচ্ছন্দে ইংলিশ বলতে পারে না বা তারা জানে না। কিন্তু সেই মুহূর্তে শিক্ষক বা শিক্ষিকারা অনর্গল ইংলিশেই বলে যায়, কিন্তু গার্জেনদের সেরকম কোনো তারা বুঝতে পারে না যে তাদের ছেলেমেয়েরা কী শিখছে বা সমস্যাটা কোথায়, এই জিনিসটা কেন হচ্ছে, বা অভিভাবকরাই বলে উঠতে পারে না যে আমরা ইংলিশ বুঝি না, আপনারা দয়া করে হিন্দিতে বলুন না, বোঝান আমাদেরকে, বা বাংলাতে বোঝান। কিন্তু এই জিনিসটা কিন্তু হয় না, বরং একটা ভয় ভীতির পরিবেশ সৃষ্টি করে রেখে দেওয়া হচ্ছে ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে। কেন? এটা হচ্ছে একমাত্র স্কুলের স্বার্থের ক্ষেত্রে অধিকাংশ স্কুলগুলো শিক্ষার নামে ব্যবসা করছে, এবং তারা জানে যদি আমরা ইজি অ্যাক্সেস করে দিই, যদি আমরা সহজে ওদের সঙ্গে আসা যাওয়ার ব্যবস্থাটা করে দিই গার্জেনদের, তাহলে আমাদের অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে। তাই তারা এমন একটা পরিবেশ তৈরি করে রেখেছে গার্জেনদের তারা ভয় পায় স্কুলের গেটের মধ্যে ঢুকতে। স্কুলের মধ্যে তার অভিভাবক ঢুকবে, তার ভয় কিসের? কিন্তু এখানে ভয় ঢুকতে পারে না। এমনকি যখন পেরেন্টস টিচার মিটিং হয়, তারা যে অনর্গল ইংরেজি বলে যাচ্ছেন, অনেক অভিভাবক আছেন যারা ইংরেজি বোঝেন না বা বলতে পারেন না, তাদের তো বাংলায় বা হিন্দিতে বলে দেওয়া উচিত, মানে প্রয়োজন, তাদের তো কিছু বলতে দেওয়া উচিত। কিন্তু এখানকার বেশিরভাগ স্কুলে পেরেন্টস টিচার মিটিংয়ে শুধু টিচাররাই বলে যান, আর অভিভাবকদের কোনো কথা বলতেই দেওয়া হয় না। আপনারা খবর নিয়ে দেখবেন ঠিক এই বাস্তব চিত্রটা চলছে এই আসানসোল শিল্পাঞ্চলে এই প্রাইভেট স্কুলগুলোতে। স্যার, মেট্রোপলিটন সিটিগুলোতে দেখা যায় স্কুলগুলোতে এখন বাউন্সার এনে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু কেন? এই পরিবেশ তো আমাদের কোনোদিন, আমরা শিক্ষা জগতে এরকম পরিবেশ কোনোদিন হয়নি সৃষ্টি, এটাও আজকে আমাদের ডেটে দাঁড়িয়ে দেখতে হচ্ছে, কেন? হ্যাঁ, স্কুল থেকে এরা এমনভাবে মানুষকে মানে দাবিয়ে রাখার চেষ্টা করে, স্কুলেতে এত বাউন্সার কেন দরকার হবে, আর স্কুলে এত সিকিউরিটি কেন দরকার হবে? একজন গেটকিপার থাকবে, দুজন পিয়ন যেমন দরকার সেরকম থাকবে, কিন্তু এখানে তো কোনো মারপিটের পরিবেশ নেই। তার মানে স্কুলটাকে যে একটা শিক্ষা ক্ষেত্র, শিক্ষা মানে একটা বিদ্যার জায়গা, সেটা হচ্ছে একটা মন্দির। বিদ্যালয় হবে মন্দিরের মতন, কিন্তু আমাদের বিদ্যালয়গুলো জেলখানা। তা জেলখানার মতো তৈরি হয়েছে, সেই জন্যই এখানে বাউন্সার দরকার হয়, এখানে সিকিউরিটি কথা পুলিশ ডাকতে হয়। কিন্তু ওরা নিজেদের স্বার্থটা বজায় রাখার জন্য এরা স্কুলটা এইভাবে চালাচ্ছে। সর্বশেষ প্রশ্ন স্যার আপনার কাছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে আরম্ভ করে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী পর্যন্ত প্রত্যেকেই বলেন যে স্কুল কলেজগুলোতে র্যাগিং বন্ধ হয়েছে, কিন্তু আদৌ সেটা কিন্তু তার কোনো বন্ধ হয়নি এখনো পর্যন্ত। বিভিন্ন ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে র্যাগিং হয়, বড় বড় স্কুলগুলোতে, বড় বড় ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে অনেক ছাত্রছাত্রী আত্মহত্যা করছে, তার কিন্তু সুবিচার আজ পর্যন্ত মানুষ পায়নি, অভিভাবকরা। এই বিষয়টাকে নিয়ে কী বলবেন? সর্বশেষ প্রশ্ন। র্যাগিং হচ্ছে একটা ওয়েস্টার্ন কালচার। র্যাগিং মানে হচ্ছে যোগ করা, র্যাগিং মানে কিন্তু শারীরিক নির্যাতন বা টর্চার নয়। কিন্তু আমাদের এখানে হয়ে গেছে কি, র্যাগিংটা একটা ফ্যাশন হয়েছে এবং এটা একটা অত্যাচারের পর্যায়ে পৌঁছেছে। আমি দু একটা উদাহরণ যদি দিই, যেমন কোনো একটা ছাত্রকে ওরা বলে যে এই তোকে এই আইস কোল্ড ওয়াটার, বরফের মতো ঠান্ডা জলে শীতকালের দিন রাত্রিরে চৌবাচ্চায় এক গলা জলে তোকে ডুবে এখন 2 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে, ছেলেটা নিউমোনিয়া হয়ে যাবে। কিন্তু না যদি থাকে তখনই সিনিয়র ছেলে তাকে মারছে। আবার তাকে বলছে ছাদের করিডোরের ওপর দিয়ে একদম 3 তলার ছাদের ওপর দিয়ে ন্যাকেড অবস্থায় হেঁটে বেড়া। এবার সে হাঁটতে রাজি হচ্ছে না, বা হাঁটতে গিয়ে ভয় পেয়ে যাচ্ছে, ধাক্কা মেরে। কিছুদিন বেশ কিছু আগের ঘটনা, গুয়াহাটির একটা ছেলে একদম 3 তলার ছাদ থেকে পড়ে গিয়ে মারা গেল, একদম ডেড বডি তার বাবা নিয়ে গেল। তো এই যে র্যাগিংয়ের ঘটনাটা, যদি কলেজ কর্তৃপক্ষ, স্কুল কর্তৃপক্ষ স্ট্রিক্ট হয়ে এই জিনিসটাকে দমন না করে, তো এই র্যাগিং এভাবে মুখে বললে বা আইন করে বন্ধ করা যাচ্ছে না। আরেকটা জিনিস আমি অনুরোধ করব যে 1 বছরের স্টুডেন্টরা যারা এবছর ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার হয়ে গেল, তার সিনিয়র হয়ে গেল, তারা 1 বছর প্লিজ পরের বছরে জুনিয়র ছেলেদের অত্যাচার করাটা বন্ধ করুন। দেখবেন এটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। তা না হলে এভাবে আর র্যাগিং বন্ধ করা যাবে না। একের পর একটা করে ব্যাচ যাবে, আর সেই ব্যাচটা পরের ব্যাচকে আবার র্যাগিং করবে, এটাই চলতে থাকবে। স্কুল কলেজগুলিতে, বড় বড় যে স্কুল কলেজগুলিতে র্যাগিং হচ্ছে, তাহলে স্কুল কলেজ কমিটিগুলির কি উচিত যে সাইকিয়াট্রিস্ট দিয়ে তাদেরকে অন্তত পক্ষে সারা বছরের মধ্যে 2 থেকে 3 বার করে একটা সমাবেশ করে যাতে এই র্যাগিংটা বন্ধ করা যায়, সেরকম কি কোনো অধিবেশন করা উচিত? হ্যাঁ, সাইকিয়াট্রিস্ট দিয়ে করিয়ে যত না লাভ হবে, এখানে প্রপার কাউন্সিলিংয়ের থেকে বেশি দরকার হবে খুব স্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং লিগাল অ্যাকশান। যদি কড়া লিগাল অ্যাকশান নেওয়া যায়, যে ছাত্রের ওপর র্যাগিং করবে সেই কমপ্লেন আমরা যদি পাই, এবং সেই কমপ্লেন অনেক ছাত্র ভয়ে কমপ্লেন করতে পারে না, তাই স্কুলের একটা ব্যবস্থা থাকবে, চারদিকে সিসিটিভি ক্যামেরা থাকবে,
এবং যেখানে যেভাবে টর্চার হচ্ছে সঙ্গে সঙ্গে সেই সব যারা অত্যাচার করছেন, র্যাগিং করছেন, তাদের এগেনস্টে এমন স্টেপ নেবেন, তাদের স্কুল থেকে রাস্টিকেট করে দেওয়া হোক এবং তাদের এমন একটা ব্যাড সার্টিফিকেট দেওয়া হোক, কোনো স্কুলে ভর্তি হতে পারবে না। যদি একবার স্টেপ নেওয়া যায়, দ্বিতীয়বার কারোর সাহস হবে না র্যাগিং করা। কিন্তু এমনও আমরা শুনতে পেয়েছি অভিভাবকরা বলেন পুলিশে স্টেশনে গিয়ে অভিযোগ জানালে পুলিশ আমাদের অভিযোগ নেয় না বা আমাদের সাথে তারা কোনো কথাই বলতে চান না। এই পরিবেশটাই বা কেন, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে পুলিশ সমাজের একটা বন্ধু, তারা সমাজকর্মীও, কিন্তু তাহলে ভয় কেন পায় তারা পুলিশ স্টেশনে যেতে? পুলিশ সমাজের বন্ধু ছিল এককালে, বর্তমানে পুলিশ সমাজের বন্ধু সব জায়গায় নয়, যার জন্যে কিছু কিছু এই পুলিশ স্টাফেদের জন্যে গোটা পুলিশ মহলটার বদনাম হচ্ছে। কিন্তু যখন কোনো অভিভাবক অভিযোগ করতে যাচ্ছেন, তাদের উচিত আমি মনে করি অভিযোগটা নেওয়া এবং সেটা তদন্ত করা। কারণ তিনি তো কোনো অভিযোগ তো মিথ্যেভাবে কোনো ছেলের নামে স্কুলের নামে বলতে যাচ্ছেন না, এবং এটা উচিত সেখানকার যারা নিয়ারেস্ট যারা পুলিশ স্টেশনের আধিকারিক আছেন, তারা তাদের বক্তব্যটা শুনে লিখিত অভিযোগটা নেওয়া এবং সঙ্গে সঙ্গে সেটা এনকোয়ারি করে উপযুক্ত স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কন্ট্যাক্ট করা, তবেই এটা কিন্তু সিরিয়াস হতে পারে। ধন্যবাদ স্যার আপনাকে। ধন্যবাদ। আপনি অনেক বিষয়ের উপর আজকে আলোকপাত করলেন, তার জন্য ভারত বিকাশ নিউজ এক্সপ্রেসের পক্ষ থেকে আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই। নমস্কার। নমস্কার।